দেখো আমি এখানে পনির রান্না করছি, পনিরটাকে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, এখানে আদা রসুন জিরা গোলকি পোস্ত কাজু সব বাটা আছে। তো কড়াই তেল দিয়ে দিলাম, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজটাকে দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে দিলাম ভালো করে। তারপরে টমেটো দিয়ে দিলাম, টমেটো ভালো করে ভেজে নেব। তারপরে যে মশলা বাটা আছে ওটাতে কাজু বাদাম সব কিছু দেওয়া আছে, পোস্ত ওটা দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নিয়ে নেবো একদম যেমন জলটা সব মরে যায়। তারপর এটাতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম, আর কালো লাল মরিচ পাউডার দিয়ে দেবো, কাশ্মীরি মির্চ পাউডারটা, যাতে রঙটা ভালো আসে। তো এটা দিয়ে ভালো করে ভেজে নিলাম, ভেজে পরে গরম মশলা, মিট মশলা সব দিয়ে দিলাম। এটা পনির কড়াই পনির করছি, মশলা দিয়ে দিলাম, ভালো করে ভেজে পরে দুধ দিয়ে নিলাম। দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে যখন হয়ে যাবে তারপর এতে আমি পনিরের যে ভাজাটা আছে ওটাও আমি এটাতে দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দিচ্ছি যেন গ্রেভিটা ভালো হয়। তার বাদে পনির ভাজাটা দেখো আমি দিয়ে দিলাম। পনির ভাজা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে একটু ফুটন্ত হবে। তারপর এটা তুমি কস্তুরি মেথি দিয়ে দিলাম। দেখো কস্তুরি মেথি দিলে সেন্টটা ভালো আসে। তো কস্তুরি মেথি দিয়ে পরে নেড়ে চেড়ে নিয়ে আমার পনির দেখো রেডি হয়ে গেছে।